على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال سبحانه وتعالى كما ورد في سورة اللهب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم. আমাদের সূরা কাফিরুন আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো কাফিরুনের পরে সূরা নসর আসছে, আর আমরা বলেছিলাম যে এই 10টি সূরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির যে গুরুত্বপূর্ণ সিরাতকে 7টি সূরাতে আলোচনা করেছে, আর 3টে সূরায় ইসলামের লুব্বে লুবাব অর্থাৎ মৌলিক এবং বুনিয়াদি কথা আলোচনা হয়েছে এই 3টি সূরাতে, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস। ইসলামের দাওয়াত এবং তার লুব্বে লুবাব এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। তাহলে এই 10টি সূরাকে একত্রিত করলে একটা মিনিয়েচার কোরআন, একটা ছোট্ট সংক্ষিপ্ত কোরআনের রূপ ধারণ করবে। আর আমরা বলেছিলাম এর পরপর এর তরতিব বলেছিলাম যে কিভাবে এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দগিকে কভার করছে এই 7টি সূরা আর 3টি সূরা, এটা একবার বলেছিলাম। তো এখন সেই সূত্রে বলতে গিয়ে আমরা বলেছিলাম যখন দিন ইসলাম একটা তেহরিকের সকলে যখন প্রচার করা হয়, ইনকিলাবে নববী যখন তেহরিকের সকলে যখন আসে, তখন একটা স্ট্রাগল হয়। আর স্ট্রাগল হতে গিয়ে তখন দুটুক জবাব যেটা দেওয়া হয় সেটা এই সূরা কাফিরুনের মধ্যে বলা হয়েছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এখানে পরিষ্কার করে তাকরারের সাথে ইবাদত শব্দটাকে তাকরারের সাথে গর্দান আলোচনা করে তাকরারের সাথে নিয়ে এসছে ইবাদত এই শব্দটাকে নিয়ে একদম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, শেষে এই কথা বলে দেওয়া হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। দুটো কথা এখানে বলে দেওয়া হয়েছে। এবারে স্ট্রাগল যখন চূড়ান্ত পর্যায়ে হয় তখন তার মধ্যে নতিজা 2 ধরনের হতে পারে। একটা হয় ইসলামের বিজয় হবে, আর কুফারে যারা কাফের হবে তাদের পরাজয় হবে। তো এই পরাজয় আর বিজয় এই দুটো রূপকে দুটো সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করে দিয়েছে। আর যেটা সূরা বনী ইসরাইলে সম্ভবত কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াতকে যদি দুটো ভাগে ভাগ করা হয়, কুল জা আল হক এটা একটা ভাগ করলাম, ওয়া যাহাকাল বাতিল দুটো ভাগ করলাম। তর্জমাটা শুনে সত্য সমাগত, কুল জা আল হক বলো সত্য সমাগত, সত্য এসেছে। ওয়া যাহাকাল বাতিল, আর বাতিল মিটে যাবে, বাতিল হোক দূরীভূত। তো এই দুটো আয়াতের তর্জমা, একটা আয়াতকে যদি দুভাগ করা হয় কুল জা আল হক, এর সঙ্গে মুনাসিবত রাখে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর ওয়া যাহাকাল বাতিল অর্থাৎ মিথ্যা হোক অপসারিত, এর সাথে মুনাসিবত রাখে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই দুটো অ্যাঙ্গেল থেকে এটাকে ট্র্যালি করাচ্ছে। একটা শব্দের সঙ্গে সূরা নসর, আর একটা শব্দের সঙ্গে সূরা লাহাব, এর দুটো একটা মুনাসিবাত আছে। আচ্ছা, সূরা নসর অবতীর্ণ হয়েছে যখন, কখন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সূরা নসর কখন অবতীর্ণ হয়েছে। তাফসীরে মারিফুল কোরআনে যেটা লিখিত আছে, সহিহ মুসলিমে আছে যে এই সূরা নসর হচ্ছে কোরআন শরীফের সর্বশেষ অবতীর্ণ সূরা। যদিও কোরআন শরীফের কিছু
আয়াত পরবর্তীতে এই সূরা অবতীর্ণ হওয়ার পরে অবতীর্ণ হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে যেমন সর্বপ্রথম অবতীর্ণ হওয়া পূর্ণাঙ্গটাকে নোট করাতে চাইছি, পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে সূরাতুল ফাতিহা। কেন আমরা জানি যে সর্বপ্রথম কোরআন নাজিল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা তো 5 আয়াত অবতীর্ণ, পূর্ণ সূরা তো নাজিল হয়নি, এটাকে ভালো করে বুঝে নিই, নাহলে ভুল বোঝাবুঝি হয়ে যাবে। তো ওখানে 5 আয়াত অবতীর্ণ হয়েছে, আর এখানে পূর্ণ সূরা অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে সূরাতুল ফাতিহা সর্বপ্রথম পূর্ণ, আর পূর্ণ সূরা সর্বশেষ যেটা অবতীর্ণ হয়েছে সূরাতুন নাসর। যদিও এর পরে কিছু আয়াত সংক্ষিপ্তভাবে আয়াত নাজিল হয়েছে, যেমন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীন, এটা পরে নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ তো সূরা না, এটা পূর্ণাঙ্গ সূরা হিসাবে এইটা সর্বশেষ সূরা। তাফসীরে কুরতুবীতে এই কথাটা লেখা হয়েছে 20 নম্বর খণ্ডতে, এবং পৃষ্ঠার নাম্বার হচ্ছে 229 নম্বর পৃষ্ঠা। এর উদ্দেশ্য হলো এই সূরার পরে অন্য কোনো পূর্ণাঙ্গ সূরা আর অবতীর্ণ হয়নি। কিছু আয়াত অবতীর্ণ হওয়া অন্যান্য রেওয়ায়াতে বর্ণিত আছে, কিন্তু এটা তার পরিপন্থী না, যেহেতু সেখানে পূর্ণাঙ্গ সূরা নয়, এই কথাটা পরিষ্কার লিখেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছেন যে সূরা নাসর বিদায় হজ্জে অবতীর্ণ হয়েছে, তারপরেই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, এই আয়াত নাজিল হয়েছে তারপর সূরা মায়েদা। এখন এইটা নাজিল হয়েছে, এই সূরাটা তো মদিনায় অবতীর্ণ হয়েছে, আর এই সূরার ব্যাপারে আকসার মুফাসসিরিনদের রায় হচ্ছে এটা, আকসার মুফাসসিরিনদের রায় যে এই সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে এবং মক্কা বিজয়ের জন্য অবতীর্ণ হয়েছে। মক্কা বিজয় হচ্ছে ফাতাহ, ইসলামের যে বিজয়। এখানে ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, এই ফাত শব্দটা বিজয় ক্ষেত্রে আসে। তো সূরা ফাতাহ কোরআন শরীফে আছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এই আয়াত তো আছেই মক্কা বিজয়ের ক্ষেত্রে, কিন্তু একজন মুফাসসির এ ব্যাপারে একটা কথা বলেছেন যে শুধু মক্কা বিজয়কে এখানে উদ্দেশ্য করা হয়নি, যেহেতু এই আয়াত মদিনায় নাজিল হচ্ছে, এখানে হচ্ছে যে স্পষ্ট এবং খোলা বিজয়। আর স্পষ্ট আর ওয়াজে আর খোলা বিজয় তাকে বলা হয় যে ইসলাম এমন ব্যাপক আকারে ছড়িয়ে যাবে, যার পরে ইসলামকে মানা ছাড়ার কোনো রাস্তা থাকবে না, এটাকে খোলা বিজয় বলা হয়। ইসলামের পুরো জেজিরায় আরবের মধ্যে কোথাও ইসলামের মুখালিফাত করার মতো ক্ষমতা বেঁচে থাকবে না, এটাকে বলা হয় খোলা বিজয়। আর এক্ষেত্রে এখানে এই কথাটা বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি ওই জন্য আনতে চাইছি, যেহেতু আমরা আকসার মুফাসসিরিনদের রায়কে দিয়ে মানছি, হ্যাঁ বেশক এটা মক্কা বিজয়ের জন্য, কিন্তু এখানে যে কথাটা বলা আছে খোলা বিজয়, পরিপূর্ণ বিজয়, তার মানে এখানে এটা হওয়া উচিত যে এটা হবে যে এরপরে ইসলামের মুখালিফাত করনেওয়ালা পুরো জাজিরায় আরবের মধ্যে আর কেউ বাকি থাকবে না। আর এর সাথে সাথে ইসলামের বিজয় একটা সময় আসবে, যেটা ভবিষ্যৎবাণী করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিইজ্জে আজিজ ওয়া জিল্লে জালিল। ইজ্জতের সাথে, যারা ইজ্জতের সাথে ইসলামকে কবুল করবে তাদেরকে ইসলাম ইজ্জত দান করবে, আর যদি ইসলামকে ইজ্জতের সাথে কবুল না করে তো জিল্লে জালিলের সাথে ইসলামকে কবুল করতে হবে। চাই কাঁচা ঘর হোক চাই পাকা ঘর হোক, ইসলাম তার ঘরেতে দাখিল হয়েই ছাড়বে। চাই তোমাকে জিজিয়া কর আদায় করে ইসলামী রাষ্ট্রতে থাকার ইচ্ছা থাকে থাকো, নয়তো ইসলামের বিরোধিতা করার কোনো জায়গা আর গোটা দুনিয়াতে বাকি থাকবে না। এটাকে খোলা বিজয়, গোটা দুনিয়াতে আর কোথাও বাকি থাকবে না যে ইসলামের সাথে মানে স্ট্রাগল করবে এরকম ক্ষমতা পৃথিবীতে বাকি থাকবে, এরকম নয়। এইটাকে বলা হয়েছে ইদা জা নাসরুল আলফাত ওয়ারাইতান নাস, এবং দেখবে তোমরা, এখানে যে কথাটা আছে যে এখানে কি বলছে, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয়, ইদা জা নাসরুল্লাহ, নাসর মানে সাহায্য আর বিজয় আসবে, তখন তোমরা কি দেখবে? তখন দেখবে যে লোক গোত্রকে গোত্র, দলকে দল ইসলামের মধ্যে দাখিল হয়ে যাচ্ছে, দিনুল্লাহতে দাখিল হয়ে যাচ্ছে। আমি দিনুল্লাহ আর দিনুল মালিক এর আমি আলোচনা করেছিলাম, কিন্তু দিনুল্লাহ আল্লাহর দিন, এই দিনের মধ্যে দাখিল হয়ে যাবে। আচ্ছা, দিনের ব্যাপারে আর একটা কথা আমি ইয়াদ করিয়ে দিতে চাইছি যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই দিন শব্দটা এখানে লুগভি মানাতে এসেছে নাকি
ইস্তেলাহি মানাতে এসেছে। এটাকে বুঝতে হবে যে পারিভাষিক অর্থে এই দিন শব্দটা এসছে নাকি আবিধানিক অর্থে এসছে। কোনটা? লুগবি মানা আর ইস্তেলাহি মানা। এটাকে আমরা বাংলায় বলবো আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থ। কোন অর্থে এসেছে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তারপরের শব্দ কি আছে? ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দিন। ইউকাযযিবু শব্দটাও এসছে আর বাদু বিদ্দিন শব্দটাও এসছে। এই দুটো সূরাতে যে দিন শব্দ এসছে এটা লুগবি মানাতে এসেছে না ইস্তেলাহি মানাতে এসেছে? মানে পারিভাষিক অর্থে এসছে না আবিধানিক অর্থে এসছে? এখানে আবিধানিক অর্থ এসছে দিনের, আর দিনের আবিধানিক অর্থ হচ্ছে জাযা ও সাজা, প্রতিদান। মানে আমি কাউকে যদি দান করে দিই, গিফট করে দিই, সদকা করে দিই, ওটা আবার দোবারা ওয়াপস নেওয়া যায় না, ফেরত নেওয়া যায় না। আর হাদিস পাকের মধ্যে এসছে যেন সে নিজে কোনো জিনিস খেয়ে আবার সেটাকে মানে বমি করার পরে সেটাকে আবার চেটে তুলছে, এই ধরনের শব্দ এসছে। তো এই রকম নেওয়া যায় না। কিন্তু ঋণ, ঋণ মানে এটাকে দেন বলা হয়। ঋণ কিন্তু দিলে আবার দোবারা আপস চলে আসে। ঠিক দিন শব্দটাকে এই অর্থে আবিধানিক অর্থে ব্যবহার করা হয়েছে যে যে ব্যক্তি প্রতিদান দিবসের দিনকে অস্বীকার করে। যেমন মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা ফাতিহাতে, এই অর্থে। কিন্তু পারিভাষিক অর্থে দিন মানে আলাদা। দিন মানে হচ্ছে যে একটা কোনো কানুন থাকবে আর সেই কানুনের তাহাতে পুরো সমাজ ব্যবস্থা চলবে। সেই কানুন যে মানবে না তার জন্য শাস্তি, যে কানুন মানবে তার জন্য পুরস্কার। এইটাকে পারিভাষিক অর্থে দিন বলা হয়। আর আবিধানিক অর্থে দিন যেটা প্রতিদান দিবস, তো এখানে এই শব্দটা আছে দিনুল্লাহ, আল্লাহ পাকের দিন। এখানে পারিভাষিক অর্থ এসে গেছে। এটা শুধু আবিধানিক অর্থ না যে জাজা সাজার দিন। দিনুল্লাহ মানে আল্লাহ পাকের একটা কানুন থাকবে। এখানে পুরো কানুন তৈরি করার একচ্ছত্র ক্ষমতা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে থাকবে এবং সেই কানুনের তাহাতে গোটা দুনিয়া চলবে এবং পুরো সৃষ্টি জগৎ সেই কানুনের তাহাতে চলবে। যত কিছু সৃষ্টি জগতে আছে সব, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ নক্ষত্র, সব কিছু একটা কানুনের তাহাতে চলবে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি ইসলাম ছেড়ে অন্য কোনো দিন জীবন ব্যবস্থা খুঁজতেছো নাকি? অথচ আসমানে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ পাকের তাবেদারি করে তারা চলছে। এই কথাটাকে বলা যায়। তো এখানে এসছে দিনুল্লাহ, আল্লাহ পাকের দিন। কিন্তু এটা ঘর তলব আছে খুব বেশি। আমি এটাকে কেন নিয়ে আসছি, দুটো সূরাকে আমি একসাথে আলোচনা করতে চাইছি আজকে। যে এই সূরাতে বিজয়ের সংবাদ দেওয়া হয়েছে, আর এই সূরাতে সূরা তাব্বাত ইয়াদা মানে সূরা লাহাবের মধ্যে ইসলামের শত্রুদের তাবাহি আর বরবাদিকে আলোচনা করা হয়েছে। যারা ইসলামের সাথে টক্কর নিয়েছে তাদেরকে কি হাসর করেছে আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতের পুরো নকশাকে একই সূরাতে খেঁচে নিয়ে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য দুটো সূরাকে আমি একসাথে আলোচনা করে নিয়ে আসতে চাইছি। তারপর শাব্দিক তর্জমার সাথে সাথে তাফসীর পরে হবে ইনশাআল্লাহ। তো এখানে একটা কথাকে বুঝে নেওয়া, যে গৌর করার, যে কোরআনে কোনো একটা শব্দ যখন চয়ন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন তার পেছনে বহুত গভীর একটা তত্ত্ব লুক্কায়িত থাকে। এখানে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা বলা হয়েছে, এখানে দিন বলা হয়েছে, ঈমান শব্দকে এখানে নিয়ে আসেনি। কেন না? এটা খুব বাস্তব সত্য কথা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই মদিনাতে যখন দলকে দল, গোত্রকে গোত্র লোক ইসলামের মধ্যে দাখিল হচ্ছিল, ঠিক তার বিপরীত ইয়াখরুজুনা মিন দীনিল্লাহি আফওয়াজ, অর্থাৎ দিন থেকে লোক গোত্রকে গোত্র, দলকে দল বেরিয়ে গিয়েছিল, শুধু ঢুকিনি ইসলামের মধ্যে। এইটাকে গৌর করার আছে। গোত্রকে গোত্র যেমন ঢুকেছে ইসলামের মধ্যে, এই আয়াতে বলা হচ্ছে এটা ইয়াদখুলুন, ইয়াদখুল মানে প্রবেশ করা, আর ইয়াখরুজুন মানে বেরিয়ে যাওয়া। ইসলাম থেকে বেরিয়েও গিয়েছিল গোত্রকে গোত্র লোক। মুসাইলামা কাজ্জাব আরো যত বড় বড় সব নবীর দাবি করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে, তাদের ওই দাওয়াত কবুল করে কতজন যে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিল এটাও আছে। আর বাস্তব ঘটনা, ঐতিহাসিক সাক্ষ্য মজুদ রয়েছে, ছিল।
কিন্তু এখানে গড় তলব যেটা, এটাকে গড় করার আছে, যে এখানে দিনিল্লাহতে প্রবেশ করবে, ইসলামের মধ্যে প্রবেশ করবে, দিনুল্লাহতে প্রবেশ করবে, ইমানের মধ্যে প্রবেশ করবে, এরকম কথা এখানে বলা হয়নি। কেন বলা হয়নি? এই জন্যে বলা হয়নি যার দিলে ইমান প্রবেশ করে গিয়েছে ওকে যদি টিকি আর বুটি করে দেওয়া হয় ওই ইমান থেকে ফিরত আসবে না। এইটা সাহাবা একরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের শান ও মাকাম ছিল। এর উপরে স্বতন্ত্র কিতাব লিখেছে মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, উপমহাদেশের গ্র্যান্ড মুফতি। বইটার নাম হচ্ছে মাকামে সাহাবা। তিনি তার 41 নম্বর পৃষ্ঠাতে আজীব কথা লিখেছেন এখানে, এবং তার আগের পৃষ্ঠাতেও নকল করছেন লম্বা কথা, যে ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একথা লিখেছেন যে কিছু লোক মনে করতে পারে যে অনেক মুসলমান তো দিন থেকে চলে গিয়েছিল, মুরতাদ হয়ে গিয়েছিল, তো তারা তো মুসলমান ছিল এবং সাহাবা একরামের মধ্যেই ছিল, তো সাহাবা মুরতাদ হয়ে গিয়েছে। বরং না, উনি পরিষ্কার খণ্ডন করছেন যে না, তারা সাহাবা ছিলেন না, তারা ছিলেন মুনাফিক। তাদের উপরে তো ইমান ও ইসলাম মুখ দিয়ে জবান দিয়ে ছিল, একরারুম বিল লিসান তো ছিল ইমানের উপরে, কিন্তু তাসদিকুম বিল কলব থেকে দিল খালি ছিল, দিল থেকে ইমান তাদের মধ্যে আসেনি, সেই জন্য তারা ইমান। কিছু সাহাবা ধর্মান্তরিত হয়েছে এরকম কথা বর্ণিত হয়েছে, এটা ভুল বোঝাবুঝির শিকার। মুফতি বলছে, আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলছেন। তারপরে হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহির ফাতহুল বারি থেকে, শরহ সহিহুল বুখারী থেকে নকল করছেন। 11 নম্বর খণ্ড, পৃষ্ঠার নাম্বার হচ্ছে 324 পৃষ্ঠাতে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ নকল করেছেন। আজীব কথা, আমি পুরো কথাটা নকল করছি, যেটা ইবনে হাজারের কথা, যে হযরত সাহাবা একরামের কেউ মুরতাদ হননি। কিছু গ্রাম্য ব্যক্তি যারা দ্বীনের ব্যাপারে কোনো সহযোগিতা করেনি, তারা শুধু মুখে কালেমা পড়ে উচ্চারণ করেছিল, তারা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাতে মুরতাদ হয়ে গিয়েছিলেন। এর দ্বারা সাহাবা একরামের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ করা যাবে না। হাদিসের মধ্যে তাদের সাহাবি না বলে উসাই হাবি বলা হয়েছে। এই শব্দটা উসাই হাবি শব্দটা এখানে নকল করেছে আরবিতে, উসাই হাবি বলা হয়েছে, সাহাবি নয়। তারা যারা সাহাবি হয়েছিল তাদের মধ্যে ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তাদের দিলেতে ঈমান খোদাই হয়ে গিয়েছিল, তারা কেউ ইসলাম থেকে বেরোয়নি। তাদের টিকিয়া বুটি করে দিলেও তারা ঈমান থেকে বেরোবে না। এরকম সাহাবা একরামের মর্যাদা সম্পর্কে। হ্যাঁ, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন সূরা বনী ইসরাঈলের আলোচনা প্রথমের দিকে, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যখন মেরাজের ঘটনা বয়ান করতে গিয়ে তখন লিখেছিল যে কিছু, যখন মেরাজের ঘটনা নবীজি বলছে একই রাতের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সফর করে আবার এসেছেন পৃথিবীতে, এটা সম্ভব কি করে? তো অনেক দুর্বল ঈমান যারা ছিল, যারা মুনাফিক ক্যাটাগরির লোক ছিল মক্কা শরীফে, তারা কিন্তু মুরতাদ হয়েছিল। তারা দুর্বল ঈমান এবং নও মুসলিম ছিল, তাদের দিল ঈমান থেকে খালি ছিল, এটাকে পরিষ্কার করতে হবে। আর আরেকটা কথা, যেটা কাশফুল বারিতে সলিমুল্লাহ খান সাহেব নকল করেছেন, যে কোনো যারা মুরতাদ হয়েছিল তারা কিন্তু ইসলামের প্রতি তাচ্ছিল্য বা অবহেলা করে কেউ মুরতাদ হওয়ার কোনো ঘটনা বর্ণিত নেই। যারা মুরতাদ হয়েছিল তারা দুনিয়ার কিছু মাল ও দৌলতের লোভে পড়ে মুরতাদ হয়েছিল, ইসলামকে মেনে নেবার পরে তাকে তাচ্ছিল্য করে, তাকে মানে হাস্যকর মনে করে ছেড়ে দিয়েছে, এরকম ঘটনা নেই। এ কথাটাও লেখা আছে। সুতরাং যা কিছু বর্ণিত আছে তারা কেউ প্রকৃত সাহাবার দরজায় পৌঁছাননি। প্রকৃত সাহাবা যেটাকে দিল থেকে যেটাকে বলা, ওই জন্য এই শব্দ নিয়েছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, গোত্রকে গোত্র দিনের মধ্যে প্রবেশ করেছে। কেন? তখন আর মানে প্রতিবাদ জারি রাখতে তারা পারবে না, ইসলামের বিজয় হয়ে গেছে। প্রতিবাদ জারি রাখলে তাদের জীবনের ঝুঁকি আছে। সেই সময় ইসলামের কাছে সারেন্ডার হয়ে যাওয়াটা তাদের জীবনকে বাঁচানোর জন্যই একটা রাস্তা হয়ে গেছিল। সেখানে বাধ্য হয়ে তারা মৌখিকভাবে কলমা পড়েছে। আর এ ব্যাপারে সূরা হুজরাতের মধ্যে পরিষ্কার কথাটা এসছে, কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। মদিনাতে যে নবীজির কাছে কিছু আরবের বদ্দু এসে বললো আমরা ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ, কালাতিল আরাবু আমান্না, ঈমান এনেছি। তো ঈমান কারো দিলেতে আছে না জুবানে এনেছে? জুবানের কথা তো আমরা দেখতে পাই, কিন্তু দিল দেখতে পাই না। আর ইহা তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দিল দেখতে পান না, তো তাহলে আল্লাহ তো দিল দেখতে পান। আল্লাহ বলছেন কুল্লাম তুমিনু, এখানে কুল্লা তুমিনু না, কুল্লাম, ইন্তেহাই তাকিদের সাথে হারগিজ এরা ঈমান আনেনি। তাহলে কি নিয়ে এসছে?
ওয়ালাম্মা ইয়াদখুল কুল্লাম তুমিন ওয়ালাকিন কুলু আসলাম না, বরং এরা ইসলাম নিয়ে এসছে। ইসলাম একটা বাহ্যিক আমলের নাম, বাহ্যিক কাজকর্মকে ইসলাম বলা হয়। ওয়ালাকিন কুলু আসলাম না, তারপরের শব্দ ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এদের দিল পর্যন্ত এখনো প্রবেশ করেনি, পরিষ্কার করে দিয়েছে। এই আয়াত স্পষ্ট, এখানে ইমাম নববী রহমতুল্লাহর কথাটাও নকল করেছে, এখানে মকামে এই আয়াতকেও পেশ করেছে মুফতি শফি রহমতুল্লাহ আলী। তো ওখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা দিল ঈমান থেকে খালি ছিল, জুবানে ঈমান এনেছে, এইটুকুনি কথা। তারা মোরতাদ হয়েছে। কোনো সাহাবার ব্যাপারে মোরতাদ হওয়ার কথা আমরা যেন না বলি, এইটাকে আমরা নিয়ে আসছি। তারপরে বলছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, অতঃপর তুমি তোমার প্রতিপালকের প্রশংসা ও তসবিহ পাঠ করো এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করো, তিনি অবশ্যই ক্ষমাকারী। কেন এটা বলা হলো? যেমন বলা হচ্ছে ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রব্বিকা ফারগাব। নবীজি আপনি যখন দাওয়াত, তাবলীগ ও তালিম, এই শব্দ, তিনটে শব্দ চয়ন করছে কে? মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মারিফুল কোরআনে, আমার শব্দ না। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ হচ্ছে দাওয়াত, তাবলীগ ও তালিম থেকে যখন আপনি ফারাগাত হাসিল করবেন, ফারেগ হবেন, অবসর হবেন, তখন আপনি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নিমগ্ন হন। এই শব্দটা নকল করেছে। বোঝা গেল যে হাকিকি ইবাদত থেকে মানুষ কোনোদিন ফারাগাত হাসিল করতে পারে না, মাজাজি ইবাদত থেকে মানুষ ফারাগাত হাসিল করতে পারে। অর্থাৎ দাওয়াত ও তাবলীগ এবং তালিম থেকে মানুষ ফারাগাত হাসিল করতে পারে, কিন্তু হাকিকি ইবাদত, তাসবিহ, নামাজ, তেলাওয়াত থেকে মানুষ ফারাগাত হাসিল করতে পারে না। এই কথাটা আমার কথা না, মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ লিখছে। তো বোঝা গেল যে তালিমের ক্ষেত্রে সহিহ বুখারীর হাদিস, দুটো তিনটে হাদিস আছে, আমি এটাও বলে দিচ্ছি যে সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াতটা আছে সহিহ বুখারীতে। তিনি সপ্তাহে একদিন তালিম করতেন। কদিন? একদিন, বৃহস্পতিবার। কেন এই যে আমাদের যে তফসির হয় না বুধবারে, তো অনেকজন যারা করেছে এর উপরে যে একদিন কেন হয় সপ্তাহে, রোজ কেন হয় না। তো সহিহ বুখারীতে 70 নম্বর হাদিস, কিতাবুল ইলমের উপরে ওই হাদিসটা এসছে, ওই অধ্যায়টার নাম কিতাবুল ইলম। উনি বলছেন সপ্তাহে বৃহস্পতিবারে একদিন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিখিয়েছেন, মানুষ যাতে বিরক্ত না হয়ে যায়, মানুষের বিরক্তির প্রতিও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যারা তালিম তাআল্লুমের সাথে যুক্ত আছে, মাদ্রাসায় পড়ছে, তাদের তো রোজই তালিম করতে হবে, এটার ইজাজত বেশাক আছে। কিন্তু সাহাবা একরামরা এর বি লেহাজ করতেন যে রোজ 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 যদি তাকে দিনের কথা শোনানো হয়, সে একসময় বিরক্ত হয়ে দিনের ভালো কথাকে ইনকার করে বসবে, বা মানে সেটাকে অবজ্ঞা করে বসবে, তাতে তার ইমানের ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই জন্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার এই রিওয়ায়াত সহিহ বুখারীতে আছে যে একদিন তিনি তালিম করতেন সপ্তাহে, যাতে করে লোকরা বিরক্ত না হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখতেন। হ্যাঁ, রোজেরও কেউ করতে পারে, এতে ইজাজত বি শরীয়ত দিয়ে রেখেছে, এতে কোনো অসুবিধা নেই। তো এখানে দেখেন, যখনই ফারেগ হবেন, অর্থাৎ দিন যখন বিজয় হয়ে যাবে, আর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন যখন কামেল মুকাম্মাল হয়ে যাবে, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর ইবাদতের জন্য বেশি মশগুল হয়ে যাওয়া এবং ইবাদতের মধ্যে বেশি বেশি সময় লাগানো এবং তাসবিহ ও ইস্তেগফারের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। কেননা দাওয়াত ও তবলিগের কাজ করতে যখন যাচ্ছে, তখন আল্লাহ পাকের দিক থেকে রুখ বান্দার দিকে হচ্ছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে বড় শাক গজরাচ্ছে। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, যখন তুমি এই কাজ থেকে ফারেগ হবে, ফের আমার সঙ্গে যখন কি বারে সগীর কবির যখন হয়, যে রাত্রির যে অন্ধকার, তখন আল্লাহ আর রসুল, যেমন রাতের অন্ধকারে আল্লাহ আর রসুলের কথা হয় একসাথে, আর মাঝখানে কেউ থাকে না, ও প্রেম ও মহাব্বত ও ইশকের সম্পর্ক আল্লাহর সাথে যেমন হয়, আল্লাহ রসুল চাইছে ওটা তো সর্বক্ষণিক আমার সাথে হওয়া দরকার। কিন্তু দাওয়াত ও তবলিগের তাকাজা আছে, তাই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। কিন্তু দিন যখন কামেল হয়ে যাবে, দিনে হক যখন গালিব হয়ে যাবে, বিজয় হয়ে যাবে, তখন আপনি ওই কাজের মধ্যে মশগুল হন যেটা আসল কাজ, অর্থাৎ ইবাদত। ইবাদত প্রতিষ্ঠার জন্যই তো দাওয়াত। দাওয়াত কিসের জন্য? যাতে ইবাদত প্রতিষ্ঠিত হয়ে যায়। তো ইবাদত প্রতিষ্ঠিত যে দিন গালিব হয়ে গেছে, দিন পুরো পৃথিবীময় ছড়িয়ে গিয়েছে, দিন মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেল মোকাম্মল নাজিল বি হয়ে গিয়েছে, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তেগফারের মধ্যে থাকবে এবং তাসবিহের মধ্যে থাকবে, এটা তো আছেই। তারপরে এখানে যে শব্দটা আসছে যে সূরা লাহাবের মধ্যে, যে এর পাসবাঞ্জার কি আছে, অর্থাৎ এর প্রেক্ষাপট কি, কোন প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছিল।
যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ানদির আশিরতাকাল আকরাবিন এই আয়াত নাজিল হলো, তুমি তোমার নিকট আত্মীয়দের প্রতি সতর্ক করো, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ে উঠলেন। আর এই কথাটা তফসির ইবনে জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি তফসিরে তাবারিতে পরিষ্কার নকল করেছেন যে কি আছে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ে উঠলেন, আর ওই সময়কার তদানীন্তন, এই শব্দটাকে নকল করতে, তদানীন্তন সময়ে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে থেকেই তদানীন্তন সময়ে সৌদি আরবে একটা তরিকা প্রচলিত ছিল, যখন কোনো গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য লোককে জমা করতে হবে, তখন পাহাড়ের চূড়াতে উঠে যেতেন খালি পায়ে আর খালি গায়ে। ওই প্রচলিত তরিকা তখনকার ছিল, এটা ওহির মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তরিকা জানানো হয়নি। ওই তরিকাতে উঠে যেত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রচলিত তরিকা অনুযায়ী তবলিগ করলেন, ওহির মাধ্যমে না, এটা ওই প্রচলিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন, কিন্তু উনি খালি পায়ে উঠলেন না আর খালি গায়ে উঠলেন না। ওটা ওনার চরিত্র এবং মানে ভদ্রতার খেলাপ মনে হলো। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা কাপড় পরে উঠলেন পাহাড়ে, আর পাহাড়ের চূড়ায় উঠলেন। আর একিন জেনে নেন যারা পাহাড় দেখেছে, যখন পাহাড়ের চূড়ায় কেউ অবস্থান করে তখন অ্যাট এ টাইম তার সামনে এবং পিছনে দুটো জায়গাকে সে দেখতে পায়, কিন্তু পাহাড়ের এ পাশে যারা আছে তারা ও পাশ দেখতে পায় না, আর যারা ও পাশে থাকে তারা এ পাশ দেখতে পায় না। কিন্তু যে চূড়ায় আছে, যে টপে আছে একদম, সে দুটো জায়গাকে অ্যাট এ টাইম দেখতে পায়। এটাকে নোট করা, এটা মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে ঘটনাটা ঘটবে। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের শান ও মোকাম হচ্ছে এটা, তারা দুনিয়াতে থেকে অ্যাট এ টাইম দুনিয়া এবং আখিরাত দুটো জাহানকে অ্যাট এ টাইম দেখতে পায়। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশক এ হাদিস भी মौजूद আছে, নামাজ পড়তে পড়তে আগে বেড়ে গিয়েছে, আবার হাত বাড়িয়ে দিয়েছে, আবার পিছনে হেঁটে গিয়েছে। তো সাহাবা একরাম বড় হয়রান হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়তে পড়তে আগে বেড়ে গেলেন, আবার পিছনে হাঁটলেন, কারণ কি? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবান ইরশাদ ফরমালেন যে দেখো, এই আমি নামাজ পড়তে পড়তে জান্নাত নজরে এসছে, জান্নাতের আঙ্গুর আমার সামনে এসছে, আমি পাড়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। যখন জাহান্নাম দেখেছি আমি পিছনে হেঁটে গিয়েছি। তো দুনিয়াতে নামাজ পড়াচ্ছে কিন্তু আখিরাত দেখে নিচ্ছে। এটা প্রমাণ করার জন্য বলছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের চূড়ায় উঠেছেন, তখন বুঝতে হবে অ্যাট এ টাইম দুনিয়া আর আখিরাত দেখতে পাচ্ছেন। এবারে লোককে জড়া করার জন্য যে শব্দ তখনকার প্রচলিত ছিল, ইয়া সবাহা, হে সকালের বিপদ, ইয়া সবাহা, যখন বলেছে তো সবাই একত্রিত হয়ে গিয়েছে। একত্রিত হওয়ার পরেই যখন একত্রিত হয়েছে, তখন কি হয়েছে শোনেন। একত্রিত হওয়ার পরে হুজুর বলছে যে ওপারে যদি শত্রু থাকে, আমি তোমাদেরকে সাবধান করি, তোমরা কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ বেশাক বিশ্বাস করবো, আপনি সত্যবাদী, আপনি আলামিন। তখন বলছে যে আখেরাত আছে, তোমরা যদি শিরক ও কুফর থেকে বেরিয়ে না আসো তো আখেরাতের ভয়াবহ আগুনের খবর আমি তোমাদেরকে দিচ্ছি। তখনই কিছু লোক রেগে গেল, তার মধ্যে খাস তৌরের উপরে আবু লাহাব, নিজের চাচা। তিনি বললেন, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে জমা করেছো? তোমার ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। আর একটা রেওয়ায়াতের মধ্যে ইবনে জারির তাবারি নকল করেছেন যে তাতে বলছেন যে আচ্ছা, তোমার যে দিন, যার দাওয়াত তুমি দিচ্ছ, সেটা যদি আমি মেনে নিই তো আমি কি প্রতিদান পাবো? তখন বললেন যে সাধারণ মানুষ, যত মানুষ এইটাকে মেনে নেবে তারা যে প্রতিদান পাবে আপনিও সেই প্রতিদান পাবেন। তখন শব্দ যেটা বলেছিল তাব্বাল্লাকা লিহাযা দিন, যে তোমার দিন ধ্বংস হয়ে যাক ওই দিন, আর তুমিও ধ্বংস হয়ে যাও। ও কি দিন? যে সাধারণ মানুষও যা প্রতিদান পাবে আর আমি একজন বহুত বড় নেতা হবার পরেও আমি একই প্রতিদান পাবো, ধ্বংস হয়ে যাক। ঠিক এইভাবে বলেছিল যে দিন ধ্বংস হয়ে যাক, তুমিও ধ্বংস হয়ে যাও। কেন? যেটাতে সাধারণ লোক যা প্রতিদান পাবে, আমার জন্য কিছু খাস প্রতিদান দরকার ছিল, যেহেতু আমি একটা বড় নেতা, লিডার। সুতরাং ওই দিনকে আমি মানবো কেন, যে দিনের জন্য সাধারণ মানুষ আর নেতা একই সমান উপকার পাবে, সেও জান্নাত পাবে, আমিও জান্নাত পাবো, এতে কি ফায়দা? যখন এই ধ্বংস হওয়ার কথা বললেন, এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যা। নবীজি ধ্বংস না, নবীজির দিন ধ্বংস না, বলকে আবু, কেন কিছু মুসলমানরা মনে করেছিল জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিক, কিন্তু জবাব তো আল্লাহ রসুলকে দিতে হয়নি, বলকে আল্লাহ খোদ জবাব দিয়ে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব।
এখানে আবুল আহাবের যে হাত ধ্বংস হওয়ার কথা, কিছু কিছু মুফাসসিরিনরা লিখেছে হাত মানে হাত, অর্গান, কিন্তু কিছু মুফাসসিরিন লিখেছে হাত মানে সমস্ত ক্ষমতা, সমস্ত প্রভাব প্রতিপত্তি, সবকিছু ধ্বংস হয়ে যাবে তোমার, এইটা বলা হয়েছে। আর ইয়কিনি কথা যে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের পরে যখন আসলেন, তখন আবুল আহাবের একটা ফোড়া দেখা দিল, দেহের মধ্যে একটা ফোড়া দেখা দিল। ওই ফোড়াতে তার শরীর এমনভাবে পচে গেল যে লোকেরা যারা ওনাকে মানত তারা তো দূরের কথা, নিজের পরিবারের লোকেরা পর্যন্ত ওকে বাইরে রেখে আসতে বাধ্য হলো, দুর্গন্ধে থাকতে পারছিল না। তারপরে সেখানেই ইন্তেকাল করলো, যার কোনো প্রতিবেশী তার কাছে সাথ দিতে চায়নি এবং নিজের পরিবার সাথ দিতে চায়নি, সেখানেই ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে 2-3 দিন পার হয়ে যাওয়ার পরে যখন পচতে শুরু করলো, তখন বাইরে থেকে ডোমদেরকে নিয়ে এসে, যারা ওই মরা জিনিস ফেলে, তাদেরকে নিয়ে এসে গর্ত খনন করা হয়ে দূর থেকে লাকড়ি দিয়ে ঠেলে ঠেলে তাকে ওখানে গর্তের মধ্যে পুড়ে দেওয়া হয়েছিল। এ তো দুনিয়ার ধ্বংসের বয়ান করা হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এটা কেন নাজিল হলো যে তোমার ধন সম্পদ এবং আয় উপার্জন তোমার কোনো কাজে আসবে না? এর মানে কি? যে আবু লাহাব এই বদদোয়াটা শোনার পরেই বলেছিল যে আমার ধন সম্পদ আছে, আমি সেটা দিয়ে ট্যাকেল করে নেবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়াকে। আল্লাহু আকবার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়াকে ধন সম্পদ দিয়ে ট্যাকেল করে নেবে, এটা হতে পারে? তো আল্লাহ পাক বলছেন যে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ তাকে বাঁচাতে পারেনি আল্লাহ পাকের আযাব থেকে। ওইভাবে তার মৌত হয়েছে, ওর হাসর হয়েছে। যারা ইসলামের এগেনেস্টে নেতৃত্ব দিয়েছে, ভালো করে শোনেন, ইসলামের এগেনেস্টে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আল্লাহ পাক এইভাবে ধ্বংস করেছে। আর হুজুর দোয়া করেছেন, বদদোয়া করেছিলেন যে আমার ছেলে আছে, তো কামাই, হাত মানে ফের হাতে কামাই হয় ছেলে, এবং মাল ও দৌলত বি হাতে কামাই হয়। কেন এইটা তফসির কারকরা লিখেছে, আমি বলছি না, তফসির কারকরা লিখেছে যে ছেলে এবং মাল ও দৌলত দুটোই হতে পারে। মাল দৌলত তো কামাই, আমল এটাও কামাই, আর ছেলে এটাও কামাই। তো ছেলে তো আছে আমার, আমাকে বাঁচিয়ে নেবে, আমার মাল ও দৌলত আছে, আমাকে বাঁচিয়ে নেবে। আর আল্লাহ পাক বলছেন মা আগনা আনহু মালুহু ও মা কাসাব, তোমার মাল ও দৌলত, তোমার ছেলে, ও কোনো কিছুই কাজে আসবে না। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন যে ইয়া আল্লাহ, তোমার কুত্তাদের মধ্যে থেকে একটা কুকুর তুমি নিযুক্ত করে দাও আবু লাহাবের ছেলের উপরে, কেন দুটো মেয়েকে একই মজমাতে তালাক দিয়েছিল। আর বড়, আমি ওগুলো পরে ইনশাল্লাহ আনবো কথা, আগের সপ্তাহে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের উপরে বড় শাক গুজরেছিল। হুজুর বদদোয়া করেছিলেন যে, তো একবার সফর হচ্ছিল, সম্ভবত মুলকে শাম কি আমার ঠিক ইয়াদে নেই, সফর হচ্ছিল। তো ওই সফরে গিয়ে রাত কাটাবার প্রয়োজন হয়। তখন আবু লাহাব চিন্তা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন, তাহলে আমার ছেলেকে এখন বাঁচাওয়ার জন্য কি করা যেতে পারে? পুরো উট দিয়ে চতুর্দিক থেকে পাঁচিল দিয়ে দিয়েছিল, যাতে করে কোনো কুকুর বা কোনো কিছু এসে ওকে হামলা করতে না পারে। উট দিয়ে পাঁচিল দেওয়া, তার মানে সব দিকে উট দাঁড় করিয়ে দিয়েছে, আর মানুষকেও দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বদদোয়া তো আল্লাহ পাক কবুল করেছেন না, ওরই মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে ধ্বংস আর বরবাদ করেছে। সমস্ত উটের পাঁচিলকে চিরে ওখান থেকে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরো যে এরাদা, তার যে ফয়সালাকে আল্লাহ পাক পুরো করে দেখিয়ে দিয়েছেন। তো এই ছিল তার মানে পাসমঞ্জার এবং সিচুয়েশন। এর আরেকটা কথা বলেই আমি আজকে শেষ করব, সেটা হচ্ছে এই যে ওনার স্ত্রী যখন খবর পেল আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হোক, তো বেচারা বড় রেগে গেছে। আর জামিল ওনাকে দেখতেও বেশ সুন্দর ছিল, উম্মে জামিল। ও বড় পাথর নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসছে যে হুজুরকে মেরে দেবে। এবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মজমায় বসে আছেন। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়ে যাবেন, এটা হতে পারে না। বড় ঘাবড়ে গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে না জানি কি গোস্তাকি করে দেয়। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলছেন, আবু বকর কোনো চিন্তা করতে হবে না, তুমি একদম নিশ্চিন্তে বসে থাকো, ও আমাকে দেখতে পাবে না। তো বড় হয়রান হয়ে গেছে, দেখতে পাবে না, এসব কি কথা? বলছে না, ও আমাকে দেখতে পাবে না। তফসিরে মারেফুল কোরআন, এটা পঞ্চম খণ্ড, উর্দুতেও পঞ্চম খণ্ডতেই পাবেন। এটা তফসিরে বনি ইসরায়েল, সূরা বনি ইসরায়েলের তফসিরে এটা আসছে যে এখানে লিখেছে শত্রুর দৃষ্টি থেকে আড়াল হয়ে যাওয়া, যেন নোট করার ব্যাপার, এটা আপনারাও আমল করতে পারেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো শত্রুর মুশরিকদের দৃষ্টি থেকে আড়াল হতে চাইতেন, তখন এই 3 আয়াতকে ইহতেমামের সাথে পড়তেন। কি 3 আয়াত? সূরা কাহাফ
ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা, সূরা কাহাফ 57 নম্বর আয়াত। 2 নম্বর হচ্ছে উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন, সূরা নাহল 108 নম্বর আয়াত। আর সূরা জাসিয়ার 23 নম্বর আয়াত, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এই আয়াতটা 23 নম্বর আয়াত। আরেকবার নোট করাতে চাইছি, সূরা কাহাফ 57 নম্বর আয়াত, সূরা নাহল 108 নম্বর আয়াত, আর সূরা জাসিয়া 23 নম্বর আয়াত। এই 3 আয়াত যদি পড়েন তো শত্রু আপনাকে দেখতে এসছে কিন্তু খুঁজে পাবে না, আপনাকে দেখতে পাবে না। আর এ ব্যাপারে অনেক লম্বা কথা লিখেছেন ইমাম সালাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি বলছেন যে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে আমি রায় এলাকায় একবার জনৈক ব্যক্তির ব্যাপারে এরকম ঘটনা ঘটেছিল, শুনেছি। তারপরে সব কিছু ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলছেন উপরোক্ত 3 আয়াতের সঙ্গে সূরা ইয়াসিনও পড়ে নেওয়া দরকার। কতটা? যে হুমুল মুফলিহুন না কি ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত, ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত, অর্থাৎ 8 এবং 9 নম্বর আয়াত পর্যন্ত পড়ে নেওয়া দরকার, ইমাম কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন। কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছিলেন তো হিজরতের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরকে পুরো চতুর্দিক থেকে কুফারে মক্কারা ঘিরে ফেলেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমার বিছানায় শুয়ে থাকো, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি বেরিয়ে যাবেন। এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনি বালি নেন আর মুঠো করে দোয়া পড়ে ফুঁক দিয়ে দেন আর ব্যাস ছড়িয়ে দেন। ওই কাফেরদের চোখেতে লেগে গেল সব, ওরা চোখ রগলাচ্ছিল, ওই ফাঁকেতে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওখান থেকে সরিয়ে নিলেন। এ পুরো ঘটনাটা তখন কি পড়েছিলেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এতটুকু পড়াটার কথা ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলছেন। আচ্ছা, তারপরে ইমাম কুরতুবী কি বলছেন? তাফসীরে কুরতুবীতে পুরো ঘটনাটা আছে। বলছেন আমি একবার নিজের এলাকাতেই এরকম ফেঁসে যাই, তো শত্রু আমাকে ধাওয়া করতেছিল, তো আমি এইটা পড়তে পড়তে মাঠের মাঝখানে বসে যাই, কোথাও আড়াল পাইনি যেখানে আমি লুকিয়ে যাব, বসে গিয়েছিলাম। তো এমতো অবস্থায় যারা ঘোড়ায় চেপে আমাকে খুঁজতে এসেছিল তারা আমার পাশ দিয়ে যখন চলে গেল ঘোড়া দৌড়িয়ে, তা আমার পাঞ্জাবি এরকম মানে জামা এরকম উড়ে গেল। কিন্তু তারা বলছিল এই লোকটা কি শয়তান নাকি, এই তো এখানে দেখলাম এক্ষুনি, আর এক্ষুনি কোথাও উদয় হয়ে গেল। ইমাম কুরতুবী রহমতুল্লাহ এই কথাটা বলছেন। তাহলে বোঝা গেল যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই সমস্ত মুজিজা শুধু নিজের জন্য না বরং উম্মতের জন্য রেখে গিয়েছেন। ইমাম কুরতুবী তার সাক্ষী, ইমাম কুরতুবী এটা ফায়দা পেয়েছিলেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।